আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পহেলা বৈশাখ, সবাই সবার মতো করে খাবে, আর আমরা বরাবর আমাদের মতো করেই খাই। বিশেষ করে আজকে যা আমি করব সেটা হচ্ছে, দেখেন কি দিয়ে কি করি। তো কি দিয়ে কি বানাবো, পহেলা বৈশাখ যেটা করতো আমার বাবা, দেখতাম বৈশাখী দাওয়া উঠতো, দাওয়া, গ্রাম্য ভাষায় দাওয়া বলে। তো আগের দিন 2-3 দিন আগে পাইকার আসতো মানিকগঞ্জ, তারপরে রংপুর থেকে পাইকাররা আসতো, ব্যাপারী বলতো। তো ব্যাপারী আইসা যাই না যাইতো কবে ধান কাটা হবে। তো আমার আব্বা বলতো যে বৈশাখ মাসের 1 তারিখে আসবা। তো আব্বা আগের দিন রান্না বান্না করে পাতিলা ভৈরা ভাত রান্না করে দিত, আলুর ভর্তা, ডাল, মরিচ ভাজা, শুটকির ভর্তা, টঙ্গীর বাজারে শুটকির ভর্তা। তো এটা ছিল আমাদের বৈশাখের দাওয়া নেওয়ার খাওয়া। তো এখনকার বৈশাখ উদযাপনের বৈশাখ। আসলে এই বৈশাখ সেই বৈশাখ না, যে বৈশাখ আমরা আগে দেখে আসছি। ধান কাটার মধ্য দিয়ে বৈশাখ মাস পালন করা, আর এখন নাচ গানের মধ্যে দেওয়া বৈশাখ মাস পালন করা। আসলে মুসলিমদের জন্য বাৎসরিক উদযাপনের দিন যেটা রজব রজব হ্যাঁ, রজব মাস। রজবের পরে রমজান, তারপরে রজব মাস। যেহেতু ওই মাসে হিসাব নিকাশ, তারপরে এগুলো নেওয়া হয়। আর মুসলিমদের জন্য যে মাসটা প্রকৃতপক্ষে যে মাসটা উদযাপন করা হয় সেটা আশুরা। আশুরার দিন নামাজ পড়া, রোজা করা, তারপরে ইবাদত করা। যেহেতু ওটা বৎসরের প্রথম দিন, আরবি মাস হিসাবে বৎসরের প্রথম, ওই দিন মানুষ উদযাপন করে না, উদযাপন করে পহেলা বৈশাখে। খ্রিস্টান, হিন্দু এবং বিভিন্ন জাতি ধর্মকে অবলম্বন করে তারা, মুসলিমরাও এটার সাথে জড়িত হয়ে গেছে। তো ঠিক আছে, দেখতে থাকেন যে আমি আজকে এটা দিয়ে সালাদ তৈরি করব। এই যে পেয়ারা দিয়ে সালাদ তৈরি করব, পেয়ারা, টমেটো, এগুলো দিয়ে আমি সালাদ তৈরি করব। তারপরে আর কি করতেছি দেখতে থাকেন, কি কি বানাচ্ছি সেটা দেখেন। তো গাইস আমি এখানে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি, পেঁয়াজ ভাজি। এই পেঁয়াজটা দিয়ে আমি আলুর ভর্তা তৈরি করব। আলুর ভর্তা, শুটকির ভর্তা করি নাই, গলাটা জ্বলতেছে যেহেতু, শুটকির ভর্তা করবো না। এটা দিয়ে আমি আলুর ভর্তাটা করব। আলুর ভর্তার জন্য এরকমভাবে পেঁয়াজটা আমি করে নিয়েছি। তারপরে যেটা করছি সেটা গিয়ে মরিচ ভাজা। এই যে মরিচ ভাজা, কারা কারা এরকম মরিচ ভাজা পছন্দ করেন পান্তা ভাতের সাথে, তারা অবশ্যই জানাবেন। এই যে আমার মরিচ ভাজা, এই মরিচ ভাজা দিয়ে আলুর ভর্তাটা বানাবো। এটা আমার পান্তা ভাতের পাতিলা। পান্তা ভাতের পাতিলা। তো এই পান্তা ভাত নিব, হ্যাঁ। এখানে পান্তা ভাত এই যে পান্তা ভাত, এই যে পান্তা ভাত, এই পান্তা ভাত। তারপরে গিয়া আলুর ভর্তা, হ্যাঁ, যেটা আর কি আমি এখন বানাবো। এই যে আলু সিদ্ধ, এই আলু সিদ্ধটার মধ্যে দিয়া বানাবো, হ্যাঁ।
তো গাইস দেখতে থাকেন আজকের আলু সিদ্ধ, আলুর ভর্তা, ডিম ভাজা। আচ্ছা, আর এটা হচ্ছে ডিম ভাজা। এই যে ডিম ভাজা, এগুলো হচ্ছে আজকের সকালের নাস্তা। তো সকালের নাস্তাটা আমি এইভাবেই আজকে করব, যেহেতু এইভাবেই আমি আজকে করব। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকেন কিভাবে আলুর ভর্তা তৈরি করি, আজকের নাস্তায় কি কি হচ্ছে দেখতে থাকেন ইনশাআল্লাহ। তো আমি যে ভর্তাটা বানাবো সেটা হচ্ছে, এখানে হচ্ছে লবণ দিব। লবণটা কোথায় গেল? এই হচ্ছে লবণ। বলতে পারেন যে লবণের এই বাটিটা কেন? লবণের এই বাটিটা হচ্ছে আমি নিয়েছি, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখন আমি মরিচগুলো ভাঙবো। দেখেন এই যে কীভাবে মরিচগুলো ভাঙতেছি। এই যে মরিচগুলো ভাঙতেছি। কারা আমার মতো এরকম মরিচ ভেঙে মেঘে আলুর ভর্তা তৈরি করেন অবশ্যই জানাবেন। বেশি ঝাল দিব না, বাচ্চারা খেতে পারবে না। আমি অল্প ঝাল দিব, পরে আবার মরিচ নিয়ে নিব, ঠিক আছে? তো এখন এ দেখেন আলুর ভর্তাটা আমি মাখাবো। মাখানের মধ্যে হচ্ছে আলুর ভর্তার টেস্ট, যেহেতু এটা সকালের নাস্তা। সকালের নাস্তা ইনশাল্লাহ সবার অবশ্যই পছন্দ হবে। লবণ ঠিক মতো হয়েছে। দেখেন কে কে আমার মতো এরকম খাবেন, চলে আসেন। তো খাওয়ার পর্বটা অবশ্যই দেখবেন, দেখতে থাকেন। আর হচ্ছে নিজে জানেন অন্যকে জানার জন্য শেয়ার করে দেন। পহেলা বৈশাখ, এখন তো আর ধান নাই, দাওয়া আর কি উঠাবো। চৈত্র মাসে রৌদ্রের হচ্ছে ছুটকির ভর্তা। এই দেখো, খাও, খাবা না দেরি করবা? আসো, দেখো আমি ভিডিও বানাচ্ছি আর খাচ্ছি, চলে আসো। আমার ছেলে উঠে গেছে। তো গাইস দেখতে থাকেন, শেয়ার করতে থাকেন বেশি বেশি করে। অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। তো দেখেন গাইস, এই যে ভাত, এই যে আলু ভর্তা, আর এই হচ্ছে আমার ডিম, আর এই যে হচ্ছে মরিচ। এই মরিচগুলো দিয়ে খাবো। হ্যাঁ, এই হলো আমার ভাতের থালি। ভাতের থালিতে ইলিশ মাছ থাকবে না, থাকবে হচ্ছে মরিচ, ডিম ভাজা, আলুর ভর্তা। ঠিক আছে, গরিব মানুষ তো ইলিশ মাছ আর কোথায় পাবো, তাই এগুলা দিয়েই খাচ্ছি। তা আমার সাথে খান আর দেখতে থাকেন, আর শেয়ার করে আমার পাশে থাকেন। নাস্তা খাওয়ার জন্য অবশ্যই চলে আসুন। আল্লাহ হাফেজ।